ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দুনিয়ার বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছি পরীক্ষার জন্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার জীবন তোমারই রঙিন দাও রাঙিয়ে দাও, হীরার আলো পাপের চাইনি কিছু, তবুও তুমি করলে সবই দান। মনের সেতার জুড়ে বাজে তোমার নামের গান। সরল সঠিক পথে চালাও, আলো তুমি দাও, হেরার আলো পাপের কালো, হেরার আলো পাপের কালো, নাও মুছিয়ে নাও আমার জীবন তোমারই রং। আমার ভাইরা লক্ষ্য করুন, আমরা যখন আরবি আরোহের ভিতরে রূহের জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? এইবার রূহের জগতে সমস্যার একতাবদ্ধ হয়ে আমরা জবাব দিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের আইনদাতা, নিশ্চয়ই আপনি আমাদের পালন করতাম। এইবার রূহের জগতে আমরা কথা দিলাম, সামিআনা ওয়া আতানা, আয় আল্লাহ তোমার কথাগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে মানব, তোমার হুকুমগুলো মানব, তোমার আইনগুলো মানব। আল্লাহর কাছে রূহের জগতে আমরা কথা দিয়ে আসলাম এক, আর দুনিয়ার বুকে আসার পরে কাজকর্মগুলো করলাম আর এক। আপনারা বলেন তো দেখি, আল্লাহর কথার সাথে আমাদের কাজের মিল আছে কি ভাই? আছে? কথা আর কাজের মধ্যে যেটার মিল নাই ওইটার নাম কি? আসতে বলেন। কথা আর কাজের মধ্যে যেটার মিল নাই ওইটার নাম মুনাফিক। আমরা কি মুনাফিক হয়ে দাঁড়াইতে চাই? আমরা যদি মুনাফিক হয়ে দাঁড়াইতে না চাই, মিষ্টির দোকান হয়েছে নাকি হয় নাই? জিলাপির দোকান আছে না নাই? কিছু কিছু মানুষ পালিয়ে চলে গেছে, আবার কিছু কিছু মানুষ ওখানে আড্ডা দিচ্ছে মাগরিব থেকে, কথা বলেন ঠিক কিনা? অথচ এখানে কোরআনের মাহফিল হয়েছে, আপনি মিষ্টির দোকানে আড্ডা দেন, এখানে কোরআনের মাহফিল হয় আপনি জিলাপির দোকানে আড্ডা দেন। বুঝতে হবে আপনার চাইতে টাটকা মুনাফিক বাংলার জমিনে একটাও নেই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আমি ছোট্ট একটা হাদিস বলবো। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্তি করা হবে, একটা হলো কোরআনের পক্ষের শক্তি, আর একটা হলো কোরআনের বিপক্ষের শক্তি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষের শক্তি হবে তারা আজকে মাহফিলে বসবে যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা জিলাপির দোকানে আড্ডা দিবে না যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা বাড়িতে বসে থাকবে না যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা জিলাপির দোকানে আড্ডা দিবে না যারা, কোরআনের পক্ষের শক্তি হবে তারা রাস্তাঘাটে এলোমেলো ভাবে না ঘুরে বক্তাদের আলোচনা শুনবে যারা, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা বাড়িতে ল্যাপের মধ্যে শুয়ে থাকবে যারা, কথা বলেন। কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা জিলাপির দোকানে আড্ডা দিবে যারা, কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরবে যারা, কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা বাংলার জমিনে ক্রিমিনালি করবে যারা, কথা বলেন ঠিক কিনা? ছাড় হবে না, কথা বলেন, কোনো ছাড় হবে না। আপনি বাংলার জমিনে ছাড় পেলেও আল্লাহর কাঠগড়ায় আপনার ছাড় নেই, কথা বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, আপনি যদি কোরআনের বিপক্ষে শক্তি হয়ে যান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে
তোমার যখন সবাই তোমার জন্য পর হয়ে যাবে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না। কিয়ামতের ময়দানে এখন যেমন আমাদের কত হাজার হাজার লক্ষ লক্ষ উপরে সূর্য আছে, একটা রৌদ্রের উপরে যদি আমি আপনি যদি দাঁড়িয়ে থাকি, আমার রৌদ্র সহ্য করতে পারি না, ঘেমে শেন হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ কিয়ামতের ময়দানে মাথার আঘাত উপরে যখন সূর্য চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাক দিয়ে বলবেন, মালিক আজকে কিয়ামতের ময়দানে কেউ কি বাঁচানোর আছো কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, একমাত্র তোমার আমলই তোমাকে আজকে সাহায্য করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমল যদি ভালো হয় আপনার জন্য হবে জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি যুলা। কিয়ামতের ময়দানে যাদের আমল ভালো হবে তাদের জন্য হবে জান্নাত, কথা বলেন ঠিক কিনা? শুধু জান্নাত নয়, তার চাইতে সবচাইতে বড় জান্নাত হবে জান্নাতুল ফেরদাউস। আর আমার আপনার জন্য যদি জাহান্নাম হয়ে যায়, দুনিয়ার বুকে যখন আপনার মা আপনাকে জন্ম দেওয়ার পরে যেমন আপনার দেখভাল করে, আপনার খেয়াল করে, কিন্তু দুনিয়ার বুকে আপনার স্ত্রী আপনার দেখভাল করে, খেয়াল করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে যে স্ত্রী তোমার সঙ্গে 70টা বছর ঘর সংসার করলো, যে স্ত্রী তোমার সঙ্গে 20টা বছর ঘর সংসার করলো, মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, কেউ আপনাকে বাঁচানোর থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাকে পালানোর জন্য চেষ্টা করতে হবে। আজকে মালাকুল মউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি পালানোর জন্য চেষ্টা করবা, মাটি খুঁড়ে যদি ওখানে পালানোর চেষ্টা করো, এবং বাংলাদেশে ঠাই হলো না, তুমি যদি ইন্ডিয়া গিয়েও লুকানোর চেষ্টা করো, তোমার টাইম হয়ে যাবে 9টা 1 মিনিটে। তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাকে ধরবে, কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিল এখানে হয়েছে, আপনি কোরআনের মাহফিলে আসেন নাই, কিন্তু কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছি পরীক্ষার জন্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে পৃথিবীটা হলো গুরুর এবং ধোঁকাবাজ। ওমাল হায়াতুদ দুনিয়া ফাওনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন তোমার আমলনামা যখন তোমার হাতে এমন তুলে দেওয়া হবে, পড়তে থাকো তোমার আমলনামা, বান্দা ঘুরে ঘুরে দেখবে ওই রে আমার জায়গায় 20,000 টাকা আমার সুদের পারে টাকা ছিল, কত সুদ খেয়েছি। সুদ খেলে গুনাহ হয় না সওয়াব হয়? কথা বোঝেন না? সওয়াব হয় না গুনাহ হয়? জিনা করলে গুনাহ হয় না সওয়াব হয়? এটা তো ভালোই বোঝেন, কিন্তু করেন কে? জিনার সংখ্যা বাংলার জমিনে বেশি না কম? আরো জোরে বলেন। ভালোবাসা দিবস আছে না নাই? আইরে ভাই, কি যে ভালোবাসা দিবস! মগার মগির উপরে কোলের উপর মাথাটা দেয় আর বাদাম সিলে সিলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাল তো সব হারাই গেছে দেখছি। জোরে কোন নাউজুবিল্লাহ। মগার মুগির মাথার উপর মাথাটা দিয়ে কিভাবে সুলে সুলে দেয় আর কয়, মুখ খাও, তুমিও খাও, আমারও একটা মুখে তুলে দাও। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালোবাসা দিবস আপনি বাংলার জমিনে পালন করেন, কনসার্টগুলো পালন করেন, এগুলা কিন্তু সওয়াব হয় না, এটা হলো গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? ওখানে আপনি গুনাহ তৈরি করেন, আর কোরআনের মাহফিলে আসলে সওয়াব হয়। এই কোরআনের মাহফিল আপনার চোখে পড়ে না, অথচ বাড়িতে কিন্তু অধিকাংশ মানুষ ল্যাপটা মুড়ি দিয়ে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, তুই জানিস না ওই ল্যাপের মধ্যে যদি ল্যাপটা মাথার উপর দিয়ে যে তুই শুয়ে আসিস, এখন যদি মালাকুল মউত যদি তোর সামনে হাজির হয়ে যায়, কেউ কিন্তু তোকে পালানোর জন্য সুযোগ খুঁজে পাওয়া যাবে না, তোকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, কোনো রকমের কোনো মানুষ নেই আপনাকে
বাঁচানোর জন্য যার যখন যেই জায়গায় টাইম হয়ে যাবে ওই জায়গাটাই মাস্ট বি মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম বাদ দিয়ে কোনো বাবার গোলাম হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবার কদমে গিয়ে সেজদায় পড়তে পারবেন না, আপনি বাবার কদমে গিয়ে আপনি সেজদায় দিতে পারবেন না। আপনাকে একমাত্র সেজদা দিতে হবে আল্লাহর কদমে। আপনি যখন সেজদারত অবস্থায় বলতে থাকবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে মাফ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নামাজের সেজদারত অবস্থায় দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? সেজদারত অবস্থায় দোয়া কবুলের সময়। আর আমরা যখন অধিকাংশ মানুষ আছে খালি সেজদা দেয় আর ওঠে, দেয় আর ওঠে। আমার পাশে একদিন এক মানুষ নামাজে দাঁড়িয়েছে, আমার 2 রিকাত শেষে আর 6 রিকাত হয়ে গেছে। আমি নামাজ শেষ করে বললাম, ভাই আমার 2 রিকাতই হলো না, আপনি 6 রিকাত পড়লেন, কি পড়লেন ভাই? সুবহান রাব্বিল আযীম কি কইছেন? কইছে কি ভাই একটু কিছু পারি না, খালি সেজদা দিছি আর রুকু দিছি। কিছু তার বাহানা পারে না, কিন্তু পারে না। তারপর মসজিদে হুজুর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা শিখিও না, আবার শেখার চেষ্টাও করি না। ওই যে লজ্জা, হুজুরের কাছে যে মাথা নত হবো। আরে ভাই আপনি শিখলে তো আপনার লাভ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের মধ্যে কার কথা? কোরআনের আয়াতগুলো যাদের সামনে বলা হয়, কোরআনের কথাগুলো যাদের সামনে উপস্থাপন করা হয়, তাদের অন্তর ভয় কেঁপে ওঠে এবং ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রতি ভরসা করো। কার উপর? মুমিনদের 3 নম্বর গুণাবলী হলো আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। এই আল্লাহর প্রতি ভরসা থাকতে গিয়ে যদি আমাদের বিপদ আসে, বাধা আসে, আমরা মেনে নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোন মানুষের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগলেও আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাগুলো তুমি আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করো। আর যদি তুমি আমাকে স্মরণ করতে পারো তাহলে আমি তোমাকে উল্টে স্মরণ করব। জোরে বলেন মারহাবা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো সালাত আদায় করতে হবে। কি? আরো জোরে বলেন, কারণ আমি সময় বেশি পাবো না, শর্টে শেষ করে দিচ্ছি। কারণ আমি যে বিষয়ের উপর আলোচনা এনেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে, তাও শেষ হবে না। এই জন্য যদি বেশি রাত করে যায় ফজরের নামাজ আবার হবে না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ না হলেও কিন্তু গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো যারা পৃথিবীর জমিনে সালাত আদায় করবে, যারা পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে। আমরা যারা নামাজ আদায় করি না সবাই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আপনি নামাজ আদায় করেন, আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনার সন্তান আপনার নাকের পাশ দিয়ে নামাজ আদায় করতে যায়, আর আপনি এমন অকর্ম ঢেকিয়ে আপনি বসে বসে সিগারেট টানেন এবং আগরবাতি টানেন। কথা কন ঠিক কিনা? আগরবাতি বোঝেন তো? বোঝেন? খান কজন কজন? হাত তোলেন তো। বাবা খান। আমার ভাইরা লক্ষ্য করুন, যেই জিনিসটা আপনার খাওয়া মাকরু এবং হারাম, কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা যদি আপনি খান, এই জিনিসটা যদি আপনি পান করেন, আপনার নামাজ হবে না শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, এই জন্য মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো যারা পৃথিবীর জমিনে নামাজ আদায় করবে। নামাজের মধ্যে কার কথা আছে? আরো জোরে বলেন। আমরা নামাজ আদায় করব, সব সময় দোয়া করব, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। পৃথিবীর যেখানেই থাকি না কেন, মসজিদে যখন আজান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কিসের জন্য? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তুমি যেখানে নামাজ আদায় করবা ওখান থেকে তোমার কল্যাণ জারি হয়ে যাবে। যিনি কল্যাণ জারি করে দিবেন তিনি কে? আল্লাহর উপর ভরসা আছে?
অধিকাংশ মানুষ আল্লাহর উপর ভরসা নাই, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা ময়রা দেখ কবরের মধ্যে কি আছে, কথা কয় না। ওই যে যারা 20 বছর 40 বছর আগে মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার নাম ধরে কবরের পাশে আপনি ডাকেন তো দেখি, রাত দিন 24 ঘন্টা আপনি ডাকেন, আপনার বাবা সাড়া দেয় নাকি? দিবে? আহারে, এই মৃত্যু আমার আপনার হয়ে যাবে।